আসসালামু আলাইকুম। আমার গল্পের চ্যানেল টেলস ইন টোনে আপনাদের স্বাগতম। টেলস ইন টোনের গল্প পাঠের আজকের আয়োজনে থাকছে একটি আধা মিথ আধা রহস্যময় গল্প, অরণ্যের লণ্ঠন। চলুন গল্পটি শুরু করা যাক। প্রাচীনকালে পাহাড় আর নদীর মাঝখানে ছিল একটি গ্রাম, রত্নেশ্বরী। এই গ্রামের মানুষরা বিশ্বাস করত বনশিরার অরণ্যে রাতের বেলায় একটি আলো জ্বলে। লোকেরা তাকে বলতো অরণ্যের লণ্ঠন। কেউ জানতো না আলোটা কি। কেউ বলতো এটা পথ হারানো মানুষের প্রাণ নিয়ে যায়, কেউ বলতো আলোটা নাকি মানুষের ভয় খেয়ে বাঁচে। কিন্তু গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ নাইমন কাকা বলতেন, যে হৃদয়ে কৌতূহল বেশি তার কাছেই আলো দেখা দেয়। গ্রামের মেয়ে ইলা ছোটবেলা থেকেই কৌতূহলী ছিল। এক রাতে নদী শুকিয়ে যাওয়া, পরদিন গাছে গাছে হঠাৎ নীল দাগ, সব রহস্য তার মনকে আরও টানছিল। শেষমেশ ইলা ঠিক করল অন্যদের মতো ভয় পেয়ে পালাবে না। সে অরণ্যের লণ্ঠনকে দেখতে যাবে। রাতের বেলা ইলা একাই ঢুকে পড়ে বনশিরায়। বাতাস থেমে যায়, পাতার শব্দ নেই, কেবল দূরে একটি নরম দপদপে আলো। আলোর দিকে এগোতেই অনুভব করল চারপাশের অন্ধকার যেন ঘন হয়ে তাকে চেপে ধরছে। কিন্তু আলোটা কাছে আসছে না, বরং সরে যাচ্ছে, যেন কেউ ইচ্ছে করেই তাকে টেনে নিয়ে যাচ্ছে বনের গভীরে। হঠাৎ মাটি ফেটে গুঞ্জন ওঠে। ইলা থেমে যায়। তার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত আকৃতি, মানুষের মতো, কিন্তু চোখ দুটো তারার মতো জ্বলজ্বলে। তার হাতে সেই আলো, অরণ্যের লণ্ঠন। আলোরক্ষকের কথা আকৃতিটি বলল, তুমি কি আলো খুঁজতে এসেছ নাকি নিজেকে? ইলা হতবাক। সে জিজ্ঞেস করে, তুমি কে? আকৃতি উত্তর দিল না, বরং বলল, প্রতি শতকে একজন দেখতে পাওয়া মানুষ আসে। তারা আলো দেখে কি সত্যি আলো বুঝতে পারে? ইলা বলল, আমি ভয় পাই না, আমি জানতে চাই। রক্ষক হাসল, ভয় না পাওয়ার মধ্যেই সবচেয়ে বড় ভয় লুকিয়ে থাকে। তুমি সত্যি দেখতে চাও? তাহলে এসো। রক্ষক লণ্ঠনটা উঁচু করতেই আলো ছড়িয়ে পড়ল বনের ওপর। ইলা দেখল অরণ্যের প্রতিটি গাছের ছায়ায় মানুষের ছায়ার মতো কিছু নড়ছে। তারা ছিল ভুলে যাওয়া ব্যথাগুলো, যেগুলো মানুষ মনে রাখতে চায় না। আলোটি আসলে এক ধরনের আয়না। যে তাকায় সে নিজের সত্যিকারের ভয়, স্বপ্ন এবং অজানা দুঃখ একসাথে দেখতে পায়। রক্ষক বলল, যে মানুষ নিজের ভয়কে মেনে নিতে পারে, কেবল তারাই আলোকে অসত্য হতে দেয় না। ইলা ধীরে বলল, আমি ভয় পাই, কিন্তু ভয়টা জানি আমি পালাতে চাই না। লণ্ঠনের আলো মুহূর্তে নিভে গেল। রক্ষক বলল, তুমি পারলে, অরণ্যের লণ্ঠন এখন আর তোমাকে ডাকবে না। পরদিন সকালে ইলা যখন গ্রামে ফিরে এলো, লোকেরা দেখল তার চোখে যেন অন্যরকম দীপ্তি, ভয়হীন, শান্ত, গভীর। নাইমন কাকা শুধু মৃদু হাসলেন, বললেন, জ্ঞান আলোর মতো, কেউ কাছে গেলে পুড়িয়ে দেয়, কেউ বুঝলে পথ দেখায়। ইলা বুঝেছিল অরণ্যের লণ্ঠন কোন অভিশাপ নয়, এটা ছিল মানুষের নিজের অন্ধকারকে দেখার পরীক্ষা। আর যে দেখে সে আর আগের মতো থাকে না।